ওলা ভুয়া ভাই ভাই যে ভুয়াই সর্বতে আজম ভাইয়া রাইত আপনার তারাপুর হইব আইএম ভারতের পিএম ও কয়দিন আগে ও তারাপুর ইন্ডিয়া ক্লাবের রাইট সোয়া 2টার সময় আমি ক্রস করে যাইয়া আমার ড্রাইভার বাইরে হয়েছে রে ভাই গাড়ি স্লো করো আখতা বেটা হামাই যাইব কারণ আইএম ভারতের পিএম কইলাম এমলেন তুই ন রাইট কত কোটি টাকা খরচিয়া নরেন্দ্র মোদী মহাশয় প্রধানমন্ত্রী হয়েছে আর অমিতাভ চয়েস গাইয়া করা এম ভারতের পিএম রাগ উঠি বনালে কৌশল হ্যাঁ এর কারণে মা বাবার দায়িত্ব হইল সর্বপ্রথম জমিন নমাজ পড়িয়া দোয়া করতে হয় আল্লাহুম্মা আ'তিনি ওয়ালাদান সালিহা আল্লাহ আমার একজন নেককার আওলাদ আপনি দান করো সুবহানাল্লাহ ও আওলাদ যদি জমিন ভাও এই আওলাদ জমিনের মধ্যে নেককার হইবা মার খেদমত করব বাবার খেদমত করব জমিনের মধ্যে নামাজ পড়িব আল্লাহ আল্লাহ করব রোজা মাস রোজা ধরব বন্দায় সংযুক্তাত গিয়া মাতালে গুন্দা খাইতো নাই কারণ জাদুমণি মার করব তাতে মায় যে কাম করছে ও কাম সন্তানে জমিনে করব মায় যদি জমিনের মধ্যে টিভির মধ্যে লিপ্ত থাকে মোবাইলের মধ্যে যদি মা জননী লিপ্ত থাকে এই সন্তানে যখন সামান্য বড় হইব একে মোবাইল ছাড়া জমিন কিচ্ছু বুঝবে না এই নানিওয়ালা খুশ হয় আমার সলমার ভুয়া কোনটা খায় না আর খালি মোবাইল দিলেই ও পেট করি ভাত খায় বাচ্চারা ওলা মা কথাটা হাসা নয় বহুত মা বই নকল মুসিবত আছে সৰুতা কান্দিলে ও মোবাইলে গো দারক পাচ্ছু না পিত কই ভাই মোল্লা খিলা খাও কিছু মানে কই না বলে ও দিলাই আসলে অত ছোট বাচ্চারে তো আপনি মোবাইল দেওয়ার দরকার নাই তার ব্রেইন এফেক্ট টাইপ মাত বোঝা যান নিঃসাবকল এর কারণে মার দায়িত্ব হইল সন্তান গর্ভধারণ করার পরে তাই জমিনও আল্লাহ আল্লাহ করতা নমাজ পড়িতা নফল রোজা ধরতা তাহাজ্জুদের নামাজ পড়িতা পড়িয়া দোয়া করতা আল্লাহ আমার পেটের মাঝে যে জাদুমণি দিছ আল্লাহ তুমি আমার জাদুমণির নেককার আওলাদ বানাই দাও কখন আল্লাহুম্মা আমিন বাবার দায়িত্ব হইল জমিনের মধ্যে খায় কারবার ব্যবসা বাণিজ্য করবাই তোমার বিবির জমিন খাওয়াইবাই এই খাওয়ানিটা বিবির জমিন হালাল খাওয়াইলাম কোন কারণে বাজার তো 80 টাকা দিয়া ফুলকপি আনরা এখানো বলে বন্ধনের কিস্তিতে আমি পয়সা পাইছিলাম না হুজুবিল্লাহ এই ফুলকপি খাবার আয় তোমার বিবির জমিন খাইতরা তোমার বিবির খাওয়ার কারণে আল্লাহ তোমার জাদুর রিজিক আল্লাহ বানাই দিলাইছ সন্তান মার করব থাকতে মার করব 10 মাস 10 দিন থাকতে দুনিয়ার জমিনে কোনো মানুষের সেরেলে সাবানি লাগে না লাগেনি নান গ্রহ মানুষে খাওয়ায় না লেকটোজেন খাওয়ায় না সিমিলেক মানুষে খাওয়ায় না কারণ মার করব সন্তান জমিন মায়ের জমিন খানা খায় এই খানা তনে জাদুমণির খানা আল্লাহ বানাই দে সন্তানের নাবির মাধ্যমে পাইপ সিস্টেম আল্লাহ করায় বাইরে জোয়ান তুমি মার করব 10 মাস 10 দিন জমিন ছিলায় একটা দিন আল্লাহ মুখে দিয়ে তোমার হারাম বস্তু ঢুকাইলা না তুমি জমিনের মধ্যে জন্ম নিলাই জমিন বড় হইলাই এই পবিত্র মুখ দিয়া জমিন হারাম কিরকম করায় হইলাম এর কারণে আমার বুজুর্গণ বাবাই জমিনের মধ্যে মারে হালাল বস্তু খাওয়াইতা সন্তানে জমিনের মধ্যে হালালে করব এগো বড়ইব নামাজ পড়িব মার খেদমত করব বাবার খেদমত করব মা বেমার পড়লে ডাক্তারের দ্বারা যাইব বাবা বেমার পড়লে ডাক্তারের দ্বারা যাইবা অনেক মা বাবাই জমিনের মধ্যে রাত্রে কান্দই নাই আল্লাহ আল্লাহ জমিনে অনেক জন আওলাদ দিলাই সে আওলাদের কারণে জমিনে বড় শর্মিন্দা হইলাম ওলি আল্লাহ হলোর দ্বারও যায় ওলি আল্লাহ হলোর দ্বারও গিয়া হইল হুজুর দোয়া করিও আমার জাদরে আল্লাহ জমিনের মধ্যে শান্তি বানাই দিতা সন্তান যদি জমিন শান্তি হয়ে যায় তাহলে মা বাবার মনের মধ্যে শান্তি নাই মা বাবার জমিন চিন্তা আরম্ভ হয়ে যায় মা বাবায় ওয়াজ পয়সা দেন মসজিদ পয়সা দেন মোকামর উরুস পয়সা দেন ও বিরাদায় পয়সা দেন যে আল্লাহ এই সদকার মাধ্যমে আমার জাদুমণির আপনি জমিন শান্তি বানাইলাম এর কারণে আমার
আমার জুয়ান ভাই আমার বিনম্র অনুরোধ সর্বপ্রথম আপনার ফাউন্ডেশন ঠিক করো তোমার বিবির গর্ভ সন্তান যখন জমিন আগমন করে লইবা এই সময় তোমার বিবির জমিন হালাল খাওয়াও তুমি জমিনের মধ্যে হালাল খাও তুমি জমিনের মধ্যে নামাজ পড়ো জমিনের মধ্যে মানুষের লগে ভালো ব্যবহার করো তোমার বিবি জমিন বাজে কথাবার্তা করতা না যত বেশি মাই জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার তিলাওয়াত করবা এই সন্তান জন্ম নিব ছেলে হোক মেয়ে হোক ইগো জমিন বড়ইব আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করব না সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গ সন্তানরা সর মার পেটো থাকতে মানে মিলি যায় এই জমিনের মধ্যে যত ওলি আল্লাহ খলাস হয় সবচাইতে বড় যে ওলি এই ওলির নাম হইল মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদুনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এনর মা যায় এনর নাম হইল উম্মুল খয়র বিবি ফাতিমা এনর বাবা কে এনর বাবার নাম হইল হযরত আবু মুসা সালে জঙ্গে রাহমাতুল্লাহ আলাইহি বাবা আবু মুসা সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি আমার বুজুর্গ হযরত আবু মুসা সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি একদিন দজলা নদীর কিনারে বাইর হইছিল নদী বাইটল বাসিয়া যায় ওই সময় দেখুন একটা আপেল আপনারা যাইতেছে সুন্দর আপেল দেখিয়া আবু মুসা সালে জঙ্গে খাইলেইছেন রাত্রে বাড়ির মধ্যে গেছেন বিছনায় ঘুমাইল কিন্তু ঘুম লাগে না এই আপেলের মালিক আমি নাই অন্যর হক আমি জমিন অন্যর হক খাইলাম আমার দিল মুর্দ হইব এখন ইবাদত করতে আমার মনটা লাগে না লগে লগে ইরাদা করছই এই বাগানের মালিক যাই না ছয় এই বাগানের মালিকের কাছে আমি মাফি লই আইব এক আপেল ভাই ৮২,০০০ ফল ওটা খাবার কারণে পরের দিন উঠিয়া ঘুমতনে উঠিয়া ও দজলা নদীর কিনারে দিয়ে বাইর হয়েছেন যে নিশ্চয় নদীর যখন ফলটা পড়ছে নদীর কিনারে বাগান থাকবো বহু দূর গেছেন যাইতে যাইতে পাইছেন একটা আপেলের বাগান গিয়া দেখছেন একজন কর্মচারী দেখিয়া কুদাম দিছে কইছেন আমারে কুদাম দিও না আমি আপেল চুরি দিয়েছি না একটা আপেলের দাবি ছুটানি দিয়েছি কও না সুবহানাল্লাহ ইলা এই সমাজ বর্তমান জমানায় ১০০ মাঝে কজন মানুষ হইবাই রাইত খরচর বেগ তুইয়া মাতুয়া বাড়ি আর তারে ঘর ইবাই যাবা ভাল লাগি না লুকাইয়া ভাল লাগি পাথো না কথাটা হাসা না কমলা বাড়িয়া হারাই দে বেল বই বালদ্রর জইতে খালি লুকবে হরুতারে নিয়া খাবার ই হরুতা বড় হইলে তার ই মানুষের লগে হালালি করবো না হারামে করবো আপনারা হবে মাথইন না বাইরে জোয়ান দোকানে চকলেট লজ গেছ 5 চকলেট 10 টাকার হয়তো আপনি লই লাও বেটায় হারাই দেন 11টা হ্যাঁ ও যে এক চকলেট আপনি ভাজি লাঞ্চ আপনার লাগে হারাম বাকি 10টা আপনার হারাম হয়ে গেছে আপনি কইতায় বলে 10টা লওয়া যাইবন এখানে না হইলেও তো কইবা না লই লাগব ও শব্দটা কই লইলে আপনার লস নাই আর না কইয়া যদি 10 এগু বাড়াইলাও বাকি সারা 10 আপনার বরবাদ হয়ে গেছে মাত বুঝা জান কারণ অত লম্বা ঘটনা হইয়া লাভ নাই হযরত আবু মুসা সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি কি পরিমাণ ইমানদার আল্লাহওয়ালা মানুষ আসলা তাকওয়ালা মানুষ আসলা কইছেন আপেল আমি খার খাইলাম নিশ্চয় মালিক আছে দাবি ছুটাইতাম ও গেছে বাগানের মালিকে আপনার কর্মচারী দেখলো রে ইলা হুয়া মানুষ ভাইছা মানো কইল আমি মালিক মিলাই দিম আগে খামোসাত দেও ও বহুত সময় পানি দেবাইছ মালিকরে খবর পাঠাইছেন যে সাপ একজন মানুষ এসে আপনার বাগানের নিশ্চয় একটা ফল আপেল গেছে ওটার দাবি ছুটাইবার লাগে বলে ঠিক আছে আমি তোলা মানুষ বিচারিয়া আমার বুজুর্গ মালিক যখন সামনে আইন হযরত আবু মুসা সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ফরমাইলো বাবা আমি আপনার বিনা পারমিশনে আপেলটা খাইলাম দাবিটা ছাড়ো বলে হ্যাঁ দাবি ছাড়মু তবে পয়সা লাগবো পয়সা আনছনি বলে নাই মাল নাই দাবি ছুটাও বলে তো কিলা ছাড়িমু বলে ও আপেলের অনুপাতে আমি কয়দিন আপনার বাগানও খাম করিয়া কাটাইমু কও না সুবহানাল্লাহ কিলা আল্লাহওয়ালা মানুষ পাই দেখো ও বেটা মকজতনে যাই নাইছ এই নইলা বড়পীরে দস্তগি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কও না সুবহানাল্লাহ মালিকে কইছেন ঠিক আছে কাম করো কয়েকদিন দীর্ঘ কয়েক বছর এক আপেলের দাবি ছুটাইতে সময় আল্লাহর বন্দায় কাম করছে এর বাদে কইছেন ওইছেনি মালিকে কইলারে ইলা এক দামান পাইতাম হন হ্যাঁ
আমরা তো খাম হইল মেয়ে বিয়াল্লা কইছ বোন বিয়াল্লা কইছ ই বেটা টাউন বিটা খোকান নমাজ আছে নি কুরআন আছে নি খবর নাই খালি পয়সা পয়সা বাদে যে বাদাম দিব বাদাম দেবার বাদে কইবা একটু খান তলে নাজিল হইছিল সলমান লাগে এর কারণে খারাপ পাইতেন মাতো না খালি সুন্দর দেখিয়া সাইজ দেখিয়া মাল দেখিয়া বিয়া দিও না মরবা ওগর খাসলত দেখো বলি দিনই হা দিনদারি চাও দিনদারি চাও এবারে আল্লাহ আল্লাহ আসেনি নমাজ আসেনি ইবাদত আসেনি হক হালাল আসেনি ওটা সারা সাবা লাগবো যেমনি গিয়া দেখছো বাবাই হাইবা সাইডটা তোয়া বেটার উঠান ডালাই খরাই আর যেটা বাটো আছে অন্য দামান গুল্লি করা খামা বাদে দিব বাদে কইব তোর ইতার কোনটা নাই বারো কথা লাগে তুমি জেলা ও নিয়মর বিয়া করিও আমি ধন্যবাদ দিয়ার পত্র মুকাম কমিটির সম্মানিত সেক্রেটারি সাহেব সম্মানিত সভাপতি সাহেব ছোটতনে বড় কর্মকর্তা বৃন্দগণে মহফিলে উপস্থিত সম্মানিত জ্ঞানী গুণীজন আইজ আল্লাহ আমরা রে মায়া করছেন আল্লাহর এক মকবুল অলির দারখানো আমরা ইয়া বইতাম ভার্সিওলা নানি সাবকত এই জমিনও আল্লাহ আমরা রে মানবকুলে জন্ম দিচ্ছেন যদি আল্লাহ চাইতা তাহলে আমরা রে মানবকুলে জন্ম না দিয়া আল্লাহ আমরা রে কুকুর মেকুর বানাইতে পারতা এই ক্ষমতা আল্লাহ তাআলার আসিল নানি সাবকত আল্লাহ জমিনও 18,000 মখলুকাত পয়দা করছেন এর মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন জোরে হোক সুবহানাল্লাহ ইলা নিরাইয়া সুবহানাল্লাহ তো খামাইতো না বুঝাইছেন আওয়াজ মিলেন না নানি আওয়াজ হইবা ধৈর্য সহকারে বইন আওয়াজ হইবা ইনশাল্লাহ মাইক ঠিক আছে খালি আমার অপারেটর বাইন নাম কিতা রেহান হয় আপনার বক্সর আওয়াজ আরো বাড়াইবা হয় বক্সর আওয়াজ বাড়াইবা কারণ পিছনে বহু মানুষ আওয়াজ পাইতা না ফাটিলে আর একটু দেওয়া যাইব এটা মুকাম কমিটি এখানে করিম না হয় ইনো মালের অভাব আছে নি হ্যাঁ ইনো খালি মুসলমান নি অন্যান্য ধর্মাম বলে হিন্দু মানুষ বাইয়াই বহু বাইয়াই নিনো আইসই নাইসই না কত ভালো লাগে এরা ওয়াজও আমার 4-5 জনে ফোন করছেন আপনি কোন সময় কইলাম আপনার নাম কিতা একজনে কইন লিঠন কইলাম ইনো তো লিঠনে কামাইছ না বলে আপনার ওয়াজ না তোমরা যাই আর বুঝবাইছ ওই গান উনি আরো কয়জনের জলা উছলি যাইব বুঝবাইছ ওলা উমৈছ মিডিয়ার ভাই আইন বেজাল কয়জন দেখিয়া আমার অনুরোধ হইল আপনারা আউয়াল টু আখের ওয়াজ ছাড়িবা মাঝে খাট চির করিয়া ছাড়িবা না যদি অসুবিধা হয়তো আমি ওয়াজ তুলতে দিতাম না মাত বুঝা যাননি আপনারা খেয়াল করবা এখন এই জমিনও বর্তমান দুনিয়াত ফিতনা আরম্ভ হয়েছে আপনার মিডিয়ার যুক্ত নেওয়ালা নানি কোন চাই মাতই না আমারে মাঝে মাঝে কিছু মানে আমার হোয়াটসঅ্যাপে কইন হুজুর অগুতা তোরা দেখবা আখটা একদিন দেখি একজনে লেখছেন আসামে গরু খাওয়া বন্ধ হলো তার কারণ কি কড়া হুঁশিয়ারি মৌলানা নজরুল ইসলাম আর দারো মামা বোয়াল মাত বুঝবাইছে আমি তো এই ব্যাপারে কোনো ওয়াজও করছি না এটা একটা সমস্যা আছে না এখন চাই এটা বহুত সমস্যা আছে এর কারণে মিডিয়ার ভাইয়েন আমার বিনম্র অনুরোধ আপনারা যদি পুরাপুরি ওয়াজ ছাড়েন তুলতে পারবা আর হার্টশিট যদি করেন আমার কাছে আজ যে চ্যানেল আইব আমি চ্যানেল রিজেক্ট করে তুই ঠিক আছে না ওয়াজ তুলিতে আপনারা দিন ইসলামের খেদমত মা বই নকলে বাড়িতে হুনতা আমল করতাম আমরাও আমল করতাম 1-2 মাস থাকতা আপনার কোনো সময় রাত 12টার বাদে ওয়াজ করলে মানুষ ঘুমাইয়া ডাট্টা হয়ে যাইতরা এরারে তো আপনি ঘুম ভাঙ্গাইতে না ওখানে 2 সেকেন্ড আগে দিলাম উল্লাহ দুমা উড়াইলাম বুঝতে বিলকুল এটা করবা না কারণ সমাজও ফিতনা সৃষ্টি ওর মিডিয়াতে এর কারণে আমার অনুরোধ আপনারা সুন্দরভাবে যদি তাম্বেলও লেখার কিছু থাকে না লেখিবা হজরত মৌলানা অমুকুদ্দিন ওর 2025 নতুন ওয়াজ ঠিক আছে না সেও দেখলে বুঝবাইটা না যে এইখান কতবারই ওয়াজ যাই হোক আমার বুজুর্গণ আপনারা বেজার হইতেন কারণ আমরার কাছে চতুর্দিক তনে আমরা মাত মাতার বাদে মাত এটা রেকর্ড হয়ে যায় বুঝতে আমরা খুব হিসাবে চলা লাগে
আমরা পেশাব করাত বইলে উত্তর দক্ষিণ চাবা লাগে ঠাই হইসবে দি পেশাব করিলে কোনো বেড়া না বুঝতে রে কারণ আপনি মেশা প্রথম মুসিবত এর কারণে আল্লাহ জমিনও আমরা শ্রেষ্ঠ মখলুক আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ কইতরা আমি ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ সৃষ্টি করছি কওনা সুবহানাল্লাহ 18,000 মখলুকাতের মাঝে সম্মানী জাত আল্লাহ আমরারে বানাইছেন সুবহানাল্লাহ আমরা দাম জমিনও আছে না দুনিয়ার জমিনও আছে কবরও থাকবো কিয়ামতের ময়দানও থাকবো এই যে দাম এই যে সম্মান এই যে ইজ্জত আমরা কইতনে হইলাম একমাত্র আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ দুনিয়া আখিরাত সর্বাবস্থায় আমরা এই ইজ্জত এবং সম্মানী বানাইছেন সুবহানাল্লাহ এমন একজন নবী যে নবী সমস্ত নবীগণের নবী ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনবিন সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আখেরি জামানার নবী যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই 1,23,998 জন নবীর জন্য জান্নাত হারাম হোক সুবহানাল্লাহ ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়া কোন নবী আমার নবীর আগে জান্নাতে প্রবেশ করা সম্ভব নয় সুবহানাল্লাহ আবার কিয়ামতের ময়দানে আখেরি জামানার নবী উম্মত যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই 1,23,998 জন নবীর উম্মতের জন্য জান্নাত হারাম হবে না সুবহানাল্লাহ এখন আর মনে মনে কইবা আর ওয়াজ দি কিতা করতাম বেহেশতের টিকিট ভাইয়া বোয়াত সময় তো নাই অত সোজা নাই বেহেশত পাওয়া খুব সহজ আর অত্যন্ত কঠিন এই জমিনও আল্লাহ আমরা পয়দা করছই মুখ্য উদ্দেশ্য হইল আল্লাহর গোলামি করার জন্য সুবহানাল্লাহ আমরা জমিনও কার ইবাদত করি আর আল্লাহর ইবাদত এই জমিনও আল্লাহ জিন্নাত বানানি বহু আগে এই জমিনও আল্লাহ ইনসান বানানি বহু আগে আল্লাহ জিন্নাত হল পৃথিবীর মধ্যে পয়দা করছই বলা না জিন্নাত হল আল্লাহ বহু আগে পয়দা করছই এর বাদে যখন আল্লাহ ইনসান জাতরে পয়দা করতা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাগুলোরে জমা করিয়া ফরমায় ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা আমার ফেরেশতাগণ আমি আল্লাহ জমিনও আমার প্রতিনিধি বানাইতাম আমার নায়েব বানাইতাম আমার খলিফা বানাইতাম তোমার তান সমর্থন আছে তোমার তান মত আসেনি তুমি তাই রাজি আসনি সাব হল আমরা রে বানাইতে আল্লাহ ই জমিন ও ফিরিস্তা হল রাজি আসলানি জি জি না ফিরিস্তা হলে না করছেন হয়েছেন আল্লাহ ই যাত্রে আপনি জমিন পয়দা করবা না কারণ ইতায় জমিন মাইর করবা ফসাদ করবা জমিনের মধ্যে রক্তাক্ত ঘটাইবা আমার বুজুর্গেন ফরিস্তা হলে আল্লাহ দরবারে নিবেদন করেন যে হে আল্লাহ قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ফেরেশতা হলে নিবেদন করেন হে আল্লাহ এই দুনিয়ার জমিন আদম আপনি বানাইও না আপনি জমিনের মধ্যে নাই বানাই না খলিফা বানাই না কোন কারণে এরা জমিনের মধ্যে মাইর করবা ফসাদ করবা এরা জমিনের মধ্যে রক্তাক্ত ঘটাইবা এর কারণে অনুরোধ করি আর আপনি মৌলে জমিন কোনো সময় নাই বানাইও না হায় রে হায় ফেরেশতা বলে এক বাক্যে নিষেধ দিছেন যে আল্লাহ এই জাত আপনি জমিনও বানাই না এখন কিছু মানে মাইর করেন না নিসাব কর পাচ্ছেন না এখন বাইর কল্লা উড়াইলায় মাল খাইতে করি হ্যাঁ ছেলে মা মারিলায় এটা আমার মুখের মাত নয় আপনারা মোবাইলের জমানা ফেসবুকের জমানা পত্রিকাত আপনারা বরাবর হইতরা দলের কারণে লালসর কারণে আপন বাইরে হত্যা করতে বাধ্য হয়ে যায় ফেরেশতা বলে নিষেধ করছেন আল্লাহ কালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা আল্লাহ এই জাত আপনি জমিনে পয়দা করিও না ইতাই মাইর করবা ফসাদ করবা জমিনের মধ্যে রক্তাক্ত ঘটাইবা কারণ কি
আয়াতুল তাফসীরের মধ্যে নয়, ইনসান বানানির বহু আগে জমিনের মধ্যে আল্লাহ জিন্নাত আপনার পয়দা করছেন। এই জিন্নাত হলে জমিনের মধ্যে মাইর করছেন, এরা জমিন ফসাদ করছেন, জমিনের মধ্যে রক্তাক্ত ঘটাইছেন। এর কারণে ফেরেশতা হলে নিবেদন করেন যে আয় আল্লাহ, আমরা অনুরোধ করি আর আপনি জমিনের মধ্যে আপনার খলিফা বানাইও না। রব্বুল আলামিন ফরমায়, আমার মালাইকা কত এই জমিনের মধ্যে আমার লাইফ বানাইতা উদ্দেশ্য হইল আমার ইবাদতের জন্য। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জমিনের মধ্যে দুইটা জাত আল্লাহ বানাইলা, ইনসান এবং জিন্নাতরে আল্লাহ বানাইলা একমাত্র মনে রব্বুল আলামিনের ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, এই দুনিয়ার জমিন শুধু জিন্নাত এবং ইনসানই আল্লাহ আল্লাহ করেন, আল্লাহর ইবাদত করেন, সীমাবদ্ধ নাই। জমিনের মধ্যে ইলা কোনো জিনিস নাই, ইলা কোনো চিজ নাই যে জিনিসে আল্লাহর তাসবিহ তাহলিল করে না। আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে নির্দেশ করেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। আরে পৃথিবীর মধ্যে যত জিনিস আছে প্রত্যেক জিনিসে এই জমিনের মধ্যে আল্লাহর তাসবিহ তাহলিল করে। কওনা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি উবাইদা ওয়া হামাইদা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গরা আমার আল্লাহ ফরমাইল, আমার ফেরেশতা হল এই দুনিয়ার জমিন আমার ইবাদতের জন্য আমি আল্লাহ আমার লাইফ বানাইতাম। ফেরেশতা হলে আল্লাহ দরবারে নিবেদন করেন যে আয় আল্লাহ, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আয় আল্লাহ, আমরা সমস্ত ফেরেশতায় আপনার তাসবিহ তাহলিল সমস্ত আমরা আদায় করে লইব, কিন্তু জমিনের মধ্যে আপনি মওলায়ে খলিফা বানাইও না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার ফেরেশতা বল, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি জমিনের মধ্যে আমার খলিফা বানাইব, কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বানাইছেন না সাহাবা, আমরা আল্লাহর ইবাদত করি আর নিজে। আমার বুজুর্গগণ, এই জমিনের মধ্যে আমরা আল্লাহর গোলামি করিয়াম, যে পরিমাণ গোলামি করার কথা সেই পরিমাণ গোলামি করা আমাদের জন্য সম্ভব না। এর কারণে আমার বুজুর্গগণ, এই জমিনের মধ্যে আল্লাহ কোরআনের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, হে আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহর ভয় করো, আমি আল্লাহর ডরাও। ওয়া কুনু মা'আস সাদিকিন। আর জমিনের মধ্যে সত্যবাদী যারা হইবা তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। সত্যবাদী কারা? তাফসীরের মধ্যে আনেন আইম্মায়ে কেরাম হল যারা আছেন, আকাবিরিনে দ্বীন হল যারা আছেন, হক্কানি উলামায়ে কেরাম যারা, ওলি আল্লাহ যারা আছেন, এরা অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। আল্লাহ তোমার দুনু জাহানের জীবন আল্লাহ উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, এই জমিনের মধ্যে যদি বন্দায় আল্লাহর কাছে অতি প্রিয় হইতো,
চায়, আল্লাহর সান্নিধ্য লাভ করতে চায়, আল্লাহর বন্ধুই তো চায়। বন্দায় যদি আল্লাহর মুলাকাতের ইরাদা করে, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, হে দুনিয়াবাসী মানুষ সকল, যদি কোনো মানুষ আমি আল্লাহর মুলাকাতের ইরাদা করে, আমি আল্লাহর লগে সাক্ষাতের ইরাদা করে, তাহলে বন্দায় জমিনে কি করত? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান। বন্দা জমিনের মধ্যে নেক আমল করা লাগবো, আমলে সালেহ করা লাগবো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই জমিনের মধ্যে আল্লাহর গোলামি করা লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবো, কিন্তু আল্লাহর লগে কোনো জিনিসে শরীক করলে কামাইবে না। কার ইবাদত? কার ইবাদত? আল্লাহর ইবাদত। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর ইবাদত অন্য কোনো জিনিসে শরীক না করা হল। সুবহানাল্লাহ। সাবহল আইজ আমরা আল্লাহর মকবুলে খলির দারখান হইছে না জি? আল্লাহর খলির দার হইছে না জি? এর নাম হযরত মুখাশা রহমাতুল্লাহ আলাইহি। এর নাম হযরত মুখাশা রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর জবরদস্ত একজন ওলি। আমার বুজুর্গগণ, ওলি আল্লাহ যারা, এরার জমিনের মধ্যে কোনো ডর নাই, কবরের মধ্যে কোনো ডর নাই, কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে তাদের কোনো ডর ভয় নাই। সুবহানাল্লাহ। এখন ওলি খারা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা জমিনের মধ্যে তাকওয়া অর্জন করেন, তাকওয়ার অবলম্বন করেন, যারা জমিনের মধ্যে মুত্তাকি পরহেজগার ইমানদার যারা, এরারে জমিনের মধ্যে বলি আল্লাহ পায়। অন্য কোন মানুষের জমিনও বলি আল্লাহ পায় না। এখন ওলি আল্লাহ হইতে হইলে তো কিছু জিনিসের কাম আছে না, মাথুন না? ওলি আল্লাহ, আল্লাহ ওলি আল্লাহ হল ডাইরেক্ট আসমান তো ফাটাই দেননি। সাব হল জি, আমরার মতো মানুষ, এরা জমিনও আল্লাহ আল্লাহ করিয়া, ওভার ডিউটি করিয়া, দুনিয়ার মায়া সমস্ত ত্যাগ করিয়া আল্লাহর সান্নিধ্য লাভ করিলেন, আল্লাহরে রাজি করিলেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে আল্লাহর বনি যায়, তামাম জাহান তার বনি যায়। কওনা সুবহানাল্লাহ। আইজ আল্লাহর ওলি হযরত মুখাশা রহমাতুল্লাহ আলাইহি, ইনো আমরা মানুষ আইছি না মাথুন না? আইজ আইয়া শেষ নি সাব হল না। এখানে প্রতিদিন খালি মুসলমান নাই, হিন্দু ধর্মাবলম্বী বহু মানুষ। আমি প্রায় সময় সিজ্জত প্রোগ্রামও আইলে, কোনো খামে আইলে আমিও আইনো জিয়ারত করিয়া যাই। ওলি আল্লাহ হল দারো আইলে ফায়দা মিলে, এরার দারো যত সময় বইবায়, পড়াশোনা করবায়, এরার অসিলা দরিয়া দোয়া করবায়, আল্লাহ তোমার মনের আশারে যাই আশারে আল্লাহ পুরা করে দেয়। সুবহানাল্লাহ। আজ কত বেটি নাই শুন না নিও মাত্র না, মহা বাবা এগো হুয়া দেও মাত্র না, হাজারও হবে মুসল উঠে, কারণ কোনো তোয়া নেই মাথো না। আজ বহুত মা বইন হলো দেখিয়া নাই, আজ কমিবা, কারণ তিসলাম আর ওয়াজ করলাম, গতবার জমিন জ্বলছে দাওয়াত না, পর্দার ওয়াজে বুঝবাইছেন। আজ এক নিয়ম নীতির ভিতরে চলেন না বুঝছে, হয় মা বইন হল হসাইতে হয়ে যেতাম, ওটার নামও তৈল না পর্দা না, খারাপ পাইতরা, ওটার নাম হইল পর্দা। এটা আমরা যদি মাতিনাতে মাতিত হে, আর বেশ খোলা ভাষায় মাতিলে মূল্যাবাদ, কমেন্ট হইব দূর বন্ড, ওলো দুঃখ লাগে। আমার এখন হইছে না, অন্যান্য আমি কমেন্ট দেখছি, আরো আলিমহল বড় বড় বুজুর্গ হল, আমার এখন বেটারে বস না, আমার আইতো কতখান আর যাইতো কতখান, আমি তো অত বড় মানুষ নাই, কিন্তু বড় বড় বুজুর্গানে দিন হল, যারা হাজার হাজার মুরিদান আছে, এরার পিছনে কমেন্ট করে
দুর্বন্ড আমি ওখানো আফসোস করি আর হায় রে হায় আমার এই বাইয়ে যে দুর্বন্ড লেপছে ও বন্ড লেপতে বড় বউ দিত না ছোট বউ ওখান তার ডিমাগ নাই আচ্ছা না ও তার নাম নি কমেন্ট পাগর বেটাগিরি দেখাইয়া তো শুদ্ধ করে দিতে না এর কারণে কোনো আলিমের পিছনে কমেন্ট করবা না এই জমিনও সর্বপ্রথম নবীর পিছনে যে কমেন্ট করলো তার নাম হইল আবু জেহেল তার নাম আবু জেহেল এখন যারা করবা এরা হইল আবু জেহেলের উত্তর বুঝতে পারছি ও বুধবা বেমার খানো গেছে হয় গাছবালা হইলে ফলবালা আসলে নসল বলে না হ্যাঁ আসলে নসল হাবুইটা বুঝা লাগে এর কারণে ওলি আল্লাহ আল্লাহ মাঝখান তনে দিন না আমরার মতো মানুষের তনে আল্লাহ ওলি আল্লাহ বানায় আমার বুজুর্গ ওলি আল্লাহ হইলে শর্ত আছে এই দুনিয়ার জমিন সদা সর্বদা বন্দা আল্লাহর ইবাদত করতায় তুমি জমিন সর্বপ্রথম খাদ্য যেটা খাইবাই গেজা যেটা খাইবাই সেই খাদ্যটা কিন্তু তুমি হালাল খাইতে লাগবে হালাল খাওয়া লাগবে এর কারণে আমার বুজুর্গণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলে আমার ইমানদার বিশ্বাসী আমার মায়ের বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে তোমরা একজনে অন্য জনের সম্পদ ভাবে তুমি খেয়ালত করিও না এই বান্দা বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে অন্যর মাল তুমি ভাবে কোনো সময় আলিয়া খাইও না তোমার জন্য হারাম এর কারণে আমি সর্বপ্রথম জমিন দেখতে লাগবো আমি জমিনের মধ্যে খাদ্য যেটা খাইয়ার সেই খাদ্যটা কিন্তু আমি হালাল খাইতাম কোনটা খাইতাম মাতইল না ওখান এই খাদ্যটা আমি খাদ্যটা জমিনও হালাল খাইতাম আমার বুজুর্গণ বন্দায় জমিনের মধ্যে যদি হালাল খাদ্য খাইলাই তাহলে বন্দার দুনিয়া আখিরাতের জীবনের লাই উজালা বানাই দিবা ওই আয়াতে রব্বুল আলামিন ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম আল্লাহ রব্বুল আলামিন ওই আয়াতে কারিমার মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহ পবিত্র বস্তু তোমাদের দান করলাম এই পবিত্র বস্তু তুমি দান খাও জমিন অপবিত্র জিনিস তুমি জমিন খাইও না কারণ জমিনের মধ্যে আমি হালাল খাইতাম কোনটা খাইতাম বান্দা যদি জমিন হালাল খাইলাম তোমার শরীরের ব্লাড আপনার হালাল হইব এই শরীরে জমিনের মধ্যে নামাজ পড়তে অসুবিধা হইত না আল্লাহর ইবাদত করবাই বান্দা জমিনের মধ্যে জিকির আজকার করবাই তাসবিহ তাহলিল করবাই তোমার লাভ হইব আর যদি বান্দা জমিন হারাম খাইলাম তোমার শরীরের ব্লাড আপনার হারাম হইব এই হারাম হওয়ার কারণে বান্দা জমিনে ইবাদত করা সম্ভব হবে না আরো তোরা আগে তো আমি মাতলে আপনারা বুঝবাই বা ইজাজত দিতরা বলি আল্লাহ হইতে খালি মানে কইবা যে সাপ দোয়া করবা মোহাম্মদুল্লাহ খান বানাইতাম বলা না কিছু মাতো আমার লোকে দোয়া করবা বানাও না আল্লাহর হাওলা আমার একদিন একজনে কইলা মানো না যে সাপ দোয়া করবা আমার হুয়ারে আপনার লাখান বানাইতাম আমি বললাম মাশাআল্লাহ আপনার ইবাদু শেষ করে লইছ বলে কিতা বলেও যে ইন্টারেস্টর দেখো আছে ও মুল্লা খারাপ পাইবাই মুল্লায় অগমাত ধরি দে হইল আপনি এটা কিতা হইন বলে কিতা হই আর বেটা কারণ আওলাদ নষ্ট হইন মা এবং বাবার ভুলের কারণে ঠিক আওলাদ নষ্ট হইন মা বাবার ভুলের কারণে কারণ কিতা সন্তান মার পেট থাকতে তো তুমি তারে হালাল বস্তু খাওয়াইতা সুবহানাল্লাহ আমার বুজুর্গণ যখন সন্তান মার গর্ভ প্রবেশ করিল এই সময় মার দায়িত্ব হইল বিশেষ করে আমার দায়িত্ব হইল
আল্লাহর বান্দে জমিনের মধ্যে বেশি বেশি নামাজ পড়িতা আল্লাহর বান্দে নফল ইবাদত করতা চারটা নামাজ পড়িতা ইশা করে নামাজ পড়িতা তাহাজ্জুদের নামাজ পড়িতা সালাতুত তাসবিহ নামাজ পড়িতা আল্লাহর কালাম কোরআন জমিনে তিলাওয়াত করতা আর আল্লাহর দরবারে দোয়া করতা রে মাওলা তোমার দরবার দোয়া করিয়া আমার পেটের মধ্যে যে জাদুমণি আছে আমার জাদুমণির জমিনের মধ্যে ভালো মানুষ বানাও মা বাবায় জমিনের মধ্যে নামাজ পড়তায় আর আল্লাহর দরবারে দোয়া করতায় যে আয় আল্লাহ আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার একজন নেককার আওলাদ আমলে দান করিলাও তুমি বলো সুবহানাল্লাহ মানুষে বিয়ার বাদেও খালি কইব আল্লাহ আমার একটু হুয়া দেও